আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াত নাজিল করলেন। সেই আয়াতে একটা দৃষ্টান্ত আমি পেশ করব যে আল্লাহ রাব্বুল আলামিন তো আয়াত বললেন তুমি প্রকাশ্যে গুনাহ করো অথবা গোপনে গুনাহ করো, সব গুনাহ সম্পর্কে আমি জানি। তার পূর্বে আমি একটা বিষয় বলি, বান্দা যখন এই নিয়ত করে যে আমি এখন পরিবর্তন হব, জীবনে যা কিছু করছি তো করছি সেটা বাদ, আজকে থেকে নতুন করে শুরু করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা যখন এক পাও অগ্রসর হয় তখন আমি আল্লাহ 10 পাও অগ্রসর হই। এটার একটা ঘটনা হইল গিয়া, এক বুজুর্গ ব্যক্তি তাহাজ্জুদের উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা হলো। যখন মসজিদের দিকে রওনা হয় তখন রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখতে পাইল যে একজন যুবক নেশাগ্রস্ত অবস্থায় আছে, হাত পাও ছড়ায় দিয়া রাস্তার মধ্যে পড়ে রইছে, আর মুখ দিয়া নেশা করার কারণে ফেনা বের হইতেছে। তখন সেই বুজুর্গের মনে একটু দয়া হইল। দয়া হওয়ার পরে সেই বুজুর্গ এক গ্লাস পানি আইনা ওই ব্যক্তির মুখটাকে সুন্দর করে পরিষ্কার করে দিল। আর পরিষ্কার করে দিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, মাওলা উপরের যে বাহ্যিক যে অংশটা আছে সেই অংশটা তো আমি পরিষ্কার করে দিলাম, কিন্তু ভিতরের যে অংশটা আছে সেই অংশটা তো পরিষ্কার করার ক্ষমতা আমার নাই, তুমি একটু এই যুবকটাকে দেখো। কথা বুঝতেছেন আমার? তো এই কথা বইলা সেই বুজুর্গ মসজিদে চলে গেছে, নামাজ আদায় করতেছে। যখন ফজরের আজান হইল, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাকতে লাগলো। ডাকার পরে যখন নামাজের সময় হইল, ওই ব্যক্তি ইমাম সাহেব মানুষ মসজিদে নামাজ পড়ানোর জন্য প্রবেশ করলো। প্রবেশ কইরা দেখে যেই যুবককে গত কয়েক ঘন্টা আগে রাস্তার মধ্যে নেশাগ্রস্ত অবস্থায় দেখছে পড়ে রয়েছে, সেই যুবককে এখন দেখলো সামনের কাতারে মুসল্লির জায়গায় বসে রয়েছে। তাহলে এর দ্বারা বোঝা গেল, বান্দা যখন নিয়ত করে যে আমি আমার ভিতরটাকে পরিষ্কার করব, এই নিয়ত যখন বান্দা করে, অথবা আমি আমার বাহ্যিকটাকে পরিষ্কার করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার ভিতরে যে বিষয়টা আছে সেই বিষয়টাকে পরিষ্কার করে দেয়। এখন আমি যে আয়াতখানা পড়ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন গুনাহ করে সেটা গোপনে হোক অথবা কি প্রকাশ্যে হোক, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুনাহ করার কারণে যে কয়েকটা বিষয় উল্লেখ করেছেন, তার মধ্যে আমি কয়েকটা বিষয় বলবো। এক নম্বর বিষয় হইল গিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অনেক ধরনের নিয়ামত দিয়ে দিয়েছেন। বান্দা চলতেছে, হাঁটার নিয়ামত, বান্দা কথা বলতেছে, জবানের নিয়ামত, বান্দা ঘ্রাণ নিতেছে, নাকের নিয়ামত, বান্দা অক্সিজেন গ্রহণ করতেছে, অক্সিজেনের নিয়ামত। যদি আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ত করতেন যে আজকে বান্দা এশারের সালাত আদায় করে নাই, আর এই এশারের সালাত আদায় না করার কারণে বান্দাকে 1 ঘন্টার জন্য অক্সিজেন বন্ধ করে দিলাম, তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে এবং আপনাকে 1 ওয়াক্ত নামাজ পড়ার জন্য যদি 1 ঘন্টা অক্সিজেন যে নিতেছি সেটা বন্ধ করে দেয়, তাহলে কি আমার অথবা আপনার পক্ষে এই দুনিয়াতে বেঁচে থাকা সম্ভব? তাহলে এটা একটা নিয়ামত। তো গুনাহ করার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন গুনাহ করবে তখন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে সমস্ত নিয়ামত দিয়েছে তার মধ্যে থেকে একটা একটা করে নিয়ামত আল্লাহ তাআলা ছিনায় নেবে। প্রথম নিয়ামত হইল গিয়া বান্দা যা মুখস্থ করবে সেটা আর মন থাকবে না, বান্দা ভুলে যাবে। আর দ্বিতীয় যে ক্ষতিটা হবে, বান্দা কোনো কাজ করতে যাবে অথবা বান্দা যুবক বয়সে দুর্বল হয়ে যাবে, কোনো কাজ করার মতন ক্ষমতা থাকবে না। আর 3 নাম্বার যে বিষয়টা, বান্দা একটা নিয়ত করলো এই কাজটা করবে। আজকে বান্দা নিয়ত করলো যে আমি মাগরিবের সালাত আদায় করব, নামাজও আদায় করবে, কিন্তু সেই নামাজের মধ্যে, সেই ইবাদতের মধ্যে সে আর মজা খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত জায়গায় বলেন ওয়ামাই ইয়ামাল সুআন আও ইউজযা বি, যে তুমি যেমন করবা তোমার জন্য সেই ফলাফল নির্ধারণ করা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৃষ্টান্ত দিয়েছেন, কিন্তু তার আগে একটা দৃষ্টান্ত শুনি। এক চুরিওয়ালা, অর্থাৎ যে ব্যক্তি মাথায় কইরা চুরি বিক্রি করে,
এমন এক ব্যক্তি চুরি বিক্রি করে, সারাদিন চুরি বিক্রি করার পরে একদিন হঠাৎ করে যখন বাইরে থেকে চুরি টুরি বিক্রি করে বাসায় এসে ঢুকছে, ঢোকার পরে দেখে তার স্ত্রী কান্না করতেছে। তার স্ত্রী কি করতেছে? কান্না করতেছে। যখন তার স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো তুমি কান্না করো কেন, তখন তার স্ত্রী জবাবে বলল যে আমরা যে এতিম ছেলেটাকে লালন পালন করার জন্য নিয়ে আসছিলাম, আজকে 17 বছর যাবৎ যে এতিম ছেলেকে আমরা লালন পালন করতেছি, সেই ছেলেটা আজকে আমার হাত ধরে টানাটানি করছে, আমার দিকে কুদৃষ্টি দিছে। আমি শুধু এই চিন্তা করে কান্না করতেছি, যাকে আমি লালন পালন করলাম, যার কাছে আমি মা সমতুল্য, সেই ব্যক্তিটা, সেই ছেলেটা আমার দিকে কুদৃষ্টি কি করে দিতে পারে, আমি একমাত্র ওই কষ্টে কান্না করতেছি। তখন সেই চুরি বিক্রেতা বলতেছে আসলে দোষটা সেই ছেলের না, দোষটা হইল গিয়া আমার। তোমার কেমন দোষ? তুমি কি দোষটা তোমার কিভাবে? তখন সে বলতেছে দেখো আমি তো চুরি বিক্রি করতে যাই, প্রতিদিন চুরি বিক্রি করি, মহিলারা আমার কাছ থেকে চুরি কিনে, কিন্তু আজকে এক সুন্দরী মহিলা চুরি কিনতে আসছে, দেখতে বড়ই সুন্দর, তাকে দেখে আমার খুব ভালো লাগছে। যখন সে বলতেছে চুরিটা আমার হাতে লাগতেছে না, তখন আমি তার হাতটা ধইরা তাকে চুরি পরাই দিতে গেছিলাম, এবং মনে মনে আমি চিন্তা করছিলাম এত নরম হাত, এত সুন্দর চেহারা, আমার ভিতরে যে খারাপ একটু ধারণা আসছে যে আমি হাত ধরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেমন কর্ম করে আসছি বাহিরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলের দ্বারাও তোমার হাত ধরাইয়া সেই কর্মের ফলাফল দিয়ে দিস। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন ওয়ামান ইয়ামাল সুআন আও ইউজযা বি, তুমি যেমন কর্ম করবা তোমার কর্মের ফল তেমন হবে। এখন আমাকে একটা জিনিস বোঝান, যেই সমস্ত আযাব গজব আমাদের উপরে আয়সা পড়ে, সেই আযাব গজবের জন্য দায়ী কি আমি নিজে নাকি আল্লাহ রাব্বুল আলামিন? কথা বলেন। যদি আমি নিজেই সেই সমস্ত আযাব গজবের জন্য দায়ী হয়ে থাকি, তাহলে আমার জন্য কি উচিত হবে যেই রাস্তায় গিয়ে আমি একবার বিপদে পড়ছি ওই রাস্তায় দ্বিতীয়বার যাওয়া? এটা কি উচিত হবে? আমি যে গুনাহ করার কারণে আজকে আমার উপরে এই আযাব চলে আসছে, কালকে কি আমার সেই গুনাহটা করা আমার জন্য উচিত হবে? হবে না তো, ঠিক আছে না? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আগে যে বয়ান করছেন, হযরত খুব সুন্দর আলোচনা করে গেছেন। তিনি বলে গেছেন কি, বান্দাকে মসজিদমুখী হওয়ার জন্য, গোলামকে মসজিদমুখী হওয়ার জন্য। দেখেন একটা বিষয় বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তার গোলামি করার জন্য, এবং তিনি এটাও জানেন যে আমরা দুর্বল, আমাদের ইমানটা দুর্বল, আমাদের ইমানটা ওরকম পরিপূর্ণ না যে আমি বান্দা গুনাহ করতেই পারি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভিতরে গুনাহ করার ক্ষমতা দিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভিতরে গুনাহ করার ক্ষমতা দেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন ওনার নিকট একটা ক্ষমতা রেখে দিয়েছেন, আর সেই ক্ষমতা হইল গিয়া বান্দাকে ক্ষমা করে দেওয়া। বান্দা কি করে দেওয়া? ক্ষমা করে দেওয়া। এখন আমি একটা মানুষের কাছে কোনো কিছু মানে আমার একটা জিনিস প্রয়োজন, যদি আমি সেই মানুষটার কাছে যাওয়ার পরে তার কাছে আমি আমার প্রয়োজনটাকে উল্লেখ না করি, তার কাছে যদি আমি আমার প্রয়োজনটাকে ব্যাখ্যা না করি, তাহলে কি সেই ব্যক্তি আমার প্রয়োজন পুরা করবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমি তওবা না করি, আল্লাহ তাআলার কাছে যদি আমি গুনাহের জন্য ক্ষমা না চাই, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিজের ইচ্ছায় ক্ষমা করবে? এটা কি সম্ভব? এই জন্য বান্দা গুনাহ করবে এটা মাওলাও জানে, বান্দার ঈমান দুর্বল এটা আল্লাহ রাব্বুল আলামিনও জানে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দা গুনাহ না করত, যদি বান্দাকে শুধু ইবাদত করার জন্য পাঠানো হইতো, তাহলে ফেরেশতাদেরকে বানানোর পর থেকে 24 ঘন্টায় আল্লাহর ইবাদত করে, তাহলে আমাদেরকে বানানোর কোনো প্রয়োজন ছিল না। সুতরাং বান্দা গুনাহ করবে এটা মাওলা পাক জানে, এবং বান্দা গুনাহের পরে তওবা করবে, আর তওবা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দিবেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমলের বেশি দরকার নাই, বেশি আমলের কোনো প্রয়োজন নাই। শুধু একটা বিষয় মাথায় রাখতে হবে, আমার দ্বারা যাতে কোনো গুনাহ না হয়ে যায়, আমার দ্বারা জানে বান্দা, আমার দ্বারা জানে অন্যের হক নষ্ট না হয়, কারোর উপর যেন জুলুম না করি। আজকে বলতে হয় একটা মাহফিল করতে গেলে
একটা মাহফিল করার জন্য এই কথাগুলো বলতেছি, বাস্তব বাস্তব বিষয়গুলো বলতেছি, বুঝবেন। একটা মাহফিল করার জন্য আমাকে 2 বার পোস্টার করতে হয়। তার কারণ কি? তার কারণ হইল গিয়া একদল এখন ক্ষমতায় নাই, তাদের নামকে কেটে দেওয়া হোক, আরেক দল ক্ষমতায় আসছে, আমি ওই দলের অমুক তুমুক আমার নামকে পোস্টারে দেওয়া হবে। বেয়াদবির একটা লিমিট থাকা দরকার, বেয়াদবির একটা লিমিট থাকা দরকার। ইমাম শব্দের অর্থ কি তোমার জানা নাই? মসজিদে আয়েশা ইমাম সাহেবের সাথে বেয়াদবি করো, একটা হাফেজ হইয়া, একটা হেফজখানা কইরা, একটা মহিলা মাদ্রাসা কইরা একজন আয়েশা ইমাম সাহেবের সাথে বেয়াদবি করো, এই বেয়াদবির ফলাফল তোমাকে তো ভোগ করতেই হবে, তোমার সন্তানকেও ভোগ করতে হবে, এবং তোমার পরবর্তী যে প্রজন্ম আসবে প্রত্যেককেই ভোগ করতে হবে। এই জন্য মোহতারাম হাজরিন, মসজিদের সভাপতিগুলা, মসজিদের কমিটিওয়ালা লোকগুলা এই কথাগুলো এই জন্য বলতেছি, মসজিদের সভাপতি নামাজি হওয়া দরকার। কেমন নামাজি হওয়া দরকার? ইমাম সাহেব ছুটিতে গেছে, আরেকজন ইমামের কোনো প্রয়োজন নাই, সভাপতি নামাজ পড়াবে। যদি না পারে তাহলে সভাপতি পদত্যাগ করো, তোমার মতন সভাপতি আর মসজিদের কোনো প্রয়োজন নেই। মাহফিলের সিজন চলে আসছে, একটা কথা বলে দিই, আমি আগেই বলছি বয়ান করতে বসি নাই, উলামায়ে কেরাম বয়ান করবে। মাহফিলের সিজন চলে আসছে, একটা জিনিস দেখবেন যে এখন অনেক মাহফিলের মধ্যে জিলাপি বিতরণ করা হবে, খিচুড়ি খাওয়ানো হবে, ইয়া নবী সালাম আলাইকা বইলে দেখবেন মাহফিলের প্যান্ডেলে যারা আছে সবাই দাঁড়ায়া যাবে। এখন আমার কথা হইল, কথা বুঝেন, পবিত্র কোরআন নাজিল হয়েছে কার উপর? কথা বলেন, পবিত্র কোরআনটা কার উপর নাজিল করা হয়েছে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পবিত্র কোরআনের মধ্যে 114 খানা সূরা আছে। এখন আমার প্রশ্নের উত্তর দেন, এই 114টা সূরার মধ্যে কোন সূরাটা বাংলাদেশে নাজিল হয়েছে? এমন কোন সূরা আছে যে সূরাটা বাংলাদেশে নাজিল করা হয়েছে? আছে কি? ইন্ডিয়াতে, ফ্রান্সে, আমেরিকায়? আচ্ছা, যদি এমন কোন সূরা না থাকে তাহলে 114 খানা সূরার মধ্যে কিছু সূরা নাজিল করা হয়েছে মক্কায়, কিছু কি মদিনায়। এমনটা কেন হলো যে কিছু মক্কায় কিছু মদিনায়? এমনটা হওয়ার কারণ হইল গিয়া রাসূল যখন মক্কায়, তখন জিবরাইল মক্কায়, সূরা নাজিল করা হয়েছে মক্কায়। রাসূল যখন মদিনায়, জিবরাইল মদিনায়, সূরা নাজিল করা হয়েছে মদিনায়। রাসূল যেখানে ছিল জিবরাইল সেখানে। আর আজকে তুমি 2 লক্ষ 5 লক্ষ টাকা খরচ কইরা মাহফিলের আয়োজন কইরা জিলাপি বিতরণ কইরা ইয়া নবী সালাম আলাইকা বইলা দাঁড়ায়া যাও, আর তুমি মনে করো রাসূল মদিনা থেকে ওইসা তোমার মাহফিলে আয়েশা উপস্থিত হবে। হয় তুমি এটা মনে করো, যদি তুমি বলো রাসূল মদিনা থেকে ওইটা তোমার মাহফিলে উপস্থিত হবে, তাহলে আমার প্রশ্ন হইল গিয়া, যখন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়া পাঠাইলেন, যাও আমার হাবিবকে শোনায় আসো, আমার হাবিবকে মুখস্থ করায় দিয়ে আসো, যখন পাঠাইলেন তখন ইয়া নবী সালাম আলাইকা বইলা জিবরাইল মদিনা থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় কেন ডেকে নিলেন না? মক্কায় ডাকলেন না কেন? তাহলে জিবরাইল কেন রাসূল মদিনায়, তিনিও মদিনায় গেলেন এবং সূরাটাকেও মদিনায় নাজিল করা হলো। আর তুমি যদি বলো যে না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের খাতিরে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ায় যায়, তাহলে আমার প্রশ্ন হইল, যদি হাদিস পড়ে থাকো তাহলে হাদিসের মধ্যে যখন বুখারী পড়ছো তখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পড়ছো, কতবার দাঁড়ায়া পড়ছো? কতবার দাঁড়াইয়া পড়ছো? যদি বলো একবারও দাঁড়াই নাই, তাহলে এখন কেন দাঁড়াও? আর যদি বলো যে এখানে নবীজি উপস্থিত হয়, তাহলে জিবরাইল কেন উপস্থিত করলো না? তোমার মতো এইটা এত বড় বেয়াদবি। এক হইলে বেয়াদবি করো, আবার সেই বেয়াদবির উপরে জোর দিয়া বেয়াদবি করো। রাসূলের সামনে তো বেয়াদবি করতেই আসো। এই শীতের মৌসুমটা কিসের মৌসুম? এক হইল গিয়ে মাহফিল করবে, মানুষ হেদায়েত পাবে, আরেক হইল গিয়ে মানুষ গুমরা হবে।
তুমি কোথায় পাইছো? আবু বকর ইয়া নবী সালাম আলাইকুম বলে দাঁড়াই গেছিল? তুমি এই শিক্ষা কোথায় পাইলে? এটা হলো একটা বিষয়। এই জন্য মোহতারাম হাজরিন, মাহফিলের সিজনগুলোতে সতর্ক থাকা দরকার, সতর্ক থাকা দরকার। ওই সমস্ত জাহেল, ওই সমস্ত মূর্খদের থেকে, মূর্খ যারা আছে তাদের কাছ থেকে সতর্ক হওয়া দরকার যে যেই মূর্খ ব্যক্তি ইমামের ভুল ধরতে পারে, সেই আর যাই হোক নেতার ভুল ধরতে পারে, তার মতো ব্যক্তির কথা শোনা, তার পিছনে ইক্তেদা করা, দুটোটাই বোকামি ছাড়া ভিন্ন কোনো কিছু না। তুমি রাসূলকে নিয়ে মস্করা করো। কিছু কিছু ব্যক্তি আছে নিজেকে সুন্নি দাবি করে। সুন্নি শব্দের অর্থ আমি একটু বলি। যেই ব্যক্তি সুন্নতের অনুসরণ করে তাকেই সুন্নি বলা হয়। যে সুন্নত পরিপূর্ণভাবে মানে তাকে সুন্নি বলা হয়। একটা বিষয় আমাকে বলেন, গাঁজাখোরকে কি বলা হয়? যে গাঁজা খায় কি বলা হয়? গাঁজাখোর। যে পাঞ্জাবি পরিধান করে তাকে পাঞ্জাবিওয়ালা বলা হয়। যে জুব্বা পরিধান করে তাকে জুব্বাওয়ালা বলা হয়। রিস্কা যে ভাই চালা তাকে রিস্কাওয়ালা বলা হয়। সুন্নত যে আমল করে, সুন্নত যে মানে, সুন্নতের উপরে পাবন্দি করে তাকে সুন্নি বলা হয়। আর তুমি নিজেকে সুন্নি দাবি করো, তোমার মুখে নেই দাড়ি, গায়ে নেই সুন্নতের লেবাস, তুমি সুন্নি দাবি করে কি করে? তোমার মুখে ক্লিন শেভ, মাথার চুলগুলা নেইমার মেসির কাটিং, অথচ শীতের মৌসুমটা আসলে সারা বছর পরলা প্যান্ট শার্ট, দাঁড়ায় খাইলা সিগারেট, নারীবাজি করলা, জিনা করলা, ব্যভিচার করলা, অন্যের হক মাইরে খাইলা। আর যখন শীতের মৌসুম আসে তখন পকেট বাড়ি করার জন্য জুব্বা একটা লাগাইয়া স্টেজে উঠা বলো আমি সুন্নি। এটাকে সুন্নি বলা হয় না, এটাকে সুন্নি বলা হয় না। সুন্নত যে অনুসরণ করে, নবীজির সুন্নত যে জিন্দা রাখতে চায় তাকেই সুন্নি বলা হয়। আবার যুক্তি কি দ্বারা করাও? যুক্তি কি দাও? আমাদেরকে তোমরা বলো, তোমরা আমাদেরকে বলো, তোমরা আমাদেরকে বুঝাও, তোমরা আশেকে রাসূল। তাহলে শোনো, আশেকে রাসূল কেমন ছিল আমি বলি। দুইজন বন্ধুর ঘটনা পড়েছিলাম। এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছে, নাফসিল ফিদাতু লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছে, আয়ারে কাফন মে মেরে খুশবু না লাগানা, আয়ারে কাফন মে মেরে খুশবু না লাগানা, রখ দেনা কাফন মে মেরে কুছ খাকে মদিনা। এক বন্ধু আরেক বন্ধুকে ডাক দেয়া বলে, ও আমার বন্ধু, যখন আমি এই দুনিয়াতে থাকবো না, যখন আমি দুনিয়া থেকে বিদায় নেব, তখন যদি পারো আমার কাফনের মধ্যে কোনো সুগন্ধি ব্যবহার করো না, কোনো আতর ব্যবহার করো না। আমার কাফনের মধ্যে কোনো সুগন্ধি ব্যবহার করার প্রয়োজন নাই। আইয়ারে কাফন মে মেরে খুশবু না লাগানা, সুগন্ধির কোনো প্রয়োজন নাই। রাখ দে না কাফন মে মেরে কুছ খাকে মদিনা। যদি আমার কাফনের মধ্যে পারো, আমার কবরের মধ্যে পারো, তাহলে মদিনা থেকে এক মুষ্টি মাটি আইনা আমার কবরের মধ্যে রেখে দিও, আতর গোলাপের কোনো প্রয়োজন নাই। ওইটাকে বলে প্রকৃত আশেকে রাসূল। ওইটা হচ্ছে আশেকে রাসূল। আর তুমি জিলাপি বিতরণ করে আশেকে রাসূল হইতে চাও, তুমি তো এক বোকামি করতেই আসো। তোমাকে যারা অনুসরণ করে তারাও আরেক বোকামি করতেছে। আজকে তুমি আমাকে বলো, হুজুর মাহফিল করতে যান, আপনাদের মানুষের কাছ থেকে কালেকশন কইরা কইরা মাহফিল করতে হয়, ভিক্ষার হাত বাড়ায় দিতে হয়, মানুষের কাছে চাইতে হয়। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, উনি এক মজলিসে বয়ান করতেছেন। সেই বয়ানের মধ্যে এক পাদ্রী আয়েশা উপস্থিত হইল। সেই পাদ্রী আয়েশা বলতেছে, হযরত, এই যে মজলিস তৈরি করলেন, এই যে বয়ানের আয়োজন করলেন, মানুষের টাকা দিয়া করলেন, ভিক্ষার চাল দিয়া করলেন, আজকে ভিক্ষার চাল দিয়ে মেহমানদারি করতেছেন। একটা মসজিদ তৈরি করতে যান, মানুষের কাছে হাত পাততে হয়। একটা মাদ্রাসা বানাইতে যান, মানুষের কাছে হাত পাততে হয়। আর আমাদেরকে দেখেন, আমরা গির্জায় গিয়ে ইবাদত করি, আমাদের গির্জা বানানোর সময় কারো কোনো সাহায্যের প্রয়োজন হয় নাই, কারো কাছে কোনো হাত পাতার প্রয়োজন হয় নাই। তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসি দেহলভী রহমতুল্লাহ আলাইহি বললেন, আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়ে চলো ওই জায়গায়।
তোমরা যেই গির্জার মধ্যে ইবাদত করো, যেই গির্জায় তোমরা আমল করো, নিজেকে পরিশুদ্ধ করো, ওইখানে আমাকে নিয়ে চলো। যখন এই পাদ্রী বিশাল দলবল নিয়া শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইকে নিয়া ওই গির্জার সামনে গেলেন, তখন তিনি পড়তে লাগলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই আয়াতখানার সামান্য কিছু অংশ তেলাওয়াত করলেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি ওই গির্জার সামনে দাঁড়াইয়া পড়তে লাগলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল। এই লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল পড়ার সাথে সাথে গির্জার সামনের অংশটুকু মাটির সাথে ধৈসা পড়ে গেল। পাদ্রী চিৎকার করতে লাগলো, চিৎকার করে বলে, হায় আফসোস, হায় আফসোস, এটা কি করলাম। চিৎকার কইরা কইরা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি হাতে ধইরা ইসলাম ধর্ম গ্রহণ করলো। তখন বুঝাইয়া দিল যে তুমি যে কোরআনকে দুর্বল বললা, তুমি যে রাসূলকে দুর্বল বললা, তুমি যে মাদ্রাসাকে দুর্বল বললা, যে মসজিদকে দুর্বল বললা, পুরা কোরআনটা পড়ার প্রয়োজন পড়ে নাই, পুরা কোরআনটাকে আমি পড়ি নাই, সামান্য কোরআনের একখানা আয়াত, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, এই লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, এই সামান্য একটা আয়াত তোমার গির্জাকে ধ্বংস করে দিয়েছে। যদি আমি পুরা কোরআন শরীফ তেলাওয়াত করি, তোমাদের মতন মুনাফিক, তোমাদের মতন কাফের, তোমাদের মতন ইহুদি নাসারা ধ্বংস হইতে বেশিক্ষণ সময় লাগবে না। আমি বলতে চাই, ধর্ম যার যার, সেই ধর্ম পালন করো। আজকে ইসলাম তোমরা যা করতেছো, এটা আমরা তোমাদের ধর্ম নিয়ে আজও পর্যন্ত বাড়াবাড়ি করি নাই, তোমাদেরকে আমরা কোনো কিছু বলি নাই, অথচ তোমরা ইন্ডিয়াতে আমাদের মুসলমান ভাইদেরকে তোমরা নির্যাতন করছো, জুলুম করছো। আমরা তোমাদেরকে বাংলাদেশের মধ্যে তোমাদের হিন্দু ভাইদেরকে আমরা কোনো কিছু বলি নাই, বরঞ্চ কিছুদিন আগে ওলামায়ে কেরাম তোমাদের মন্দির পাহারা দিছে। এটাও একটা দুঃখের বিষয়। আলেম কেন মন্দির পাহারা দিবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কি জানেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মন্দির ভাঙলেন, মন্দির ভাঙ্গার বিরুদ্ধে যুদ্ধ করলেন, আর সেই আলেম সমাজ আজকে কি কইরা মন্দির পাহারা দিতে যায়। আজকে তোমরা মন্দির পাহারা দিয়েছো বিদায় আজকে আমাদের মুসলমান ভাইকে হত্যা করার মতো সাহস করতে পারে। মুসলমানের দেশ হইয়া, মুসলমানের দেশে বসবাস কইরা, যেই জায়গায় আমরা তোমাদেরকে জুলুম করি না, তোমাদের উপর নির্যাতন করি না, তোমরা আজকে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করো। যদি মনে করো এটা একমাত্র আলেমদের বলার কথা, একমাত্র আলেমদের কর্তব্য, তাহলে আমি বলবো তোমার ভিতরে ঈমান পরিপূর্ণ হয় নাই। আর যদি মনে করো তুমি মুসলমান, তুমি মুসলমান, তুমি মুসলমান, নিজেকে মুসলমান দাবি করো, তাহলে আজকে আলেম যেই কথা বলে তোমাকেও সেই কথা বলতে হবে। আজকে আলেম যেই পথে নামে তোমাকেও সেই পথে নামতে হবে, কারণ আলেম তো না বুঝা মাঠে নামে নেই। আলেম তো না বুঝা মাঠে নামে নাই। হুজুরকে প্রশ্ন করা হয়, আপনি আসছেন কবরের বয়ান করতে, আপনি আসছেন হেদায়েতের বয়ান করতে, আপনি কেন রাজনীতি নিয়ে আলোচনা করবেন? তার কাছে আমার প্রশ্ন হইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাজনীতি করেন নাই? আবু বকর কি খেলাফত প্রতিষ্ঠা করেন নাই? খেলাফত পরিচালনা করেন নাই? ওমর করেন নাই? উসমান করেন নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনারা কি খেলাফত পরিচালনা করেন নাই? তাহলে আজকে কেন হুজুর কবরের বয়ান করবে? আজকে কেন হুজুরকে সুদের বয়ানে বাধা দেওয়া হবে, ঘুষের বয়ানে বাধা দেওয়া হবে? কোনো বিষয়ে যেই বিষয়টা আমার উপরে আসা পড়বে সেই বিষয়টাই বাধা। এই জন্য বলছি সভাপতি হতে হবে ইমানদার, পরিপূর্ণ ইমানদার। কখন হইবা? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। যখন তুমি নামাজের পাবন্দি করবা, খাঁটি মুসলমান তুমি তখনই হইবা। যখন তুমি নামাজ পড়তে শুরু করবা। আজকে আমার বড় দুঃখ লাগে, এক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো কোনো এক কারণে রিক্সা দিয়ে যেতেছি চৌরাস্তা, হঠাৎ আলোচনা উঠে আসলো, জিজ্ঞাসা করলাম, ভাই আপনি মুসলমান? বলল হ্যাঁ আমি মুসলমান। মাশাআল্লাহ, ভালো কথা।
নামাজ পড়েন, সময় হয় না, তাও ভালো কথা। জিজ্ঞাসা করলাম কালিমা পড়তে পারেন? হুজুর এটা আমার সাথে ঘটে যাওয়া কাহিনী বলতেছি। হুজুর কালিমাটা বলতে পারবো, তবে পরিপূর্ণ বলতে পারবো কিনা সেটা আমার জানা নাই, ভুল হইলেও হতে পারে। তুমি নামাজ পড়লে না, কালিমাটাও স্পষ্ট করে বলতে পারলে না, শুদ্ধ করে পড়তে পারলে না, তুমি মুসলমান দাবি করো কি কইরা? তোমাকে কে বললো তুমি মুসলমান? তোমার বাবা মুসলমান ছিল এই কারণে তুমি মুসলমান? যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মতন কষ্ট কইরা ঈমানটাকে তাজা করতে হইতো, ইসলামকে প্রতিষ্ঠিত করতে হইতো, তাহলে আসলে বুঝতা যে এত কষ্ট ইসলাম ধর্মটা আসলো কোত্থেকে, কত রক্তের বিনিময়ে আসছে ইসলাম ধর্মটা। এখন বুঝবা কোত্থেকে? এখন তো ইসলাম ধর্মটা তোমাকে মুয়া বানায় দেওয়া হয়েছে, মুখের সামনে ধরে দেওয়া হয়েছে, তুমি শুধু গিলবা। তারপরও মুসলমান গিলতে নারাজ, নামাজ পড়তে নারাজ। এতবার বলা হয় মসজিদে আসো, প্রত্যেকটা জুমায় আলোচনা করা হয়, মাহফিলে আলোচনা করা হয়, কিন্তু বান্দা মসজিদে যাবে না, বরঞ্চ মসজিদের পাশে যে চা স্টলটা আছে, চার দোকানটা আছে, ওইখানে বৈশা বৈশা এই মসজিদের ইমাম সাহেবের পিছনে কি করবে? ইমাম সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এজন্য মোহতারাম হাজরিন, দুইটা বিষয় মাথায় রাখবেন। এক হইল গিয়া বেশি আমলের প্রয়োজন নাই, গুনাহ থেকে নিজেকে হেফাজত করবে। রাসূলের হাদিস, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। আমল অল্প থাক, তবে গুনাহ না থাক, গুনাহ মুক্ত আমল থাক। আর দ্বিতীয় যে বিষয়টা, যেখানে সিন্নি আছে ওখানে যাবেন না, কারণ ওখানে যাওয়াটা আপনার জন্য কল্যাণকর হবে না। যদি সিন্নি খাওয়ার পয়সা না থাকে, আসেন মসজিদে, আসবেন চেয়ারম্যানের মসজিদে, শুক্রবার দিন পাবেন আমাকে, সিন্নি খাওয়ার পয়সা আমি দিয়ে দিব। কিন্তু সিন্নি খাইতে গিয়া ইয়া নবী সালাম আলাইকা যারা বেয়াদবি করে, এরকম বেয়াদবির সাথে শামিল হবেন না। এই বেয়াদবির খেসারত দিতে পারবেন না, এরকম বেয়াদবির শামিল হবেন না। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলোকে বোঝার তৌফিক দান করুন। আমাকে এবং আপনাদের সকলকে এই বিষয়গুলোকে বোঝার এবং তার উপরে আমল করার তৌফিক দান করুন। যে কথাগুলো বললাম তার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।